মেয়েটির কলেজ লাইফকে রঙিন করে তুলতে এক ছেলের আবির্ভাব হয়। মেয়েটি ছেলেটির সংস্পর্শে এসে সুন্দরভাবে দিন অতিবাহিত করছিল। তবে কিছুদিন যেতেই মেয়েটি বুঝতে পারে সে আসলে বন্দি কারাগারে বন্দী হতে যাচ্ছে। এখানে ভালোবাসার নিছক শব্দ মাত্র। এরপরে গল্পের দৃশ্যপট পাল্টে যায়। মেয়েটির জীবনটা হয়ে ওঠে বিভীষিকাময়, যা অনেক প্রশ্নেরও সম্মুখীন করে, যার উত্তর মেলানোর জন্য অবশ্যই আপনাকে এক্সপ্লেনেশনটি দেখতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। রামালিঙ্গায়া কলেজের ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডেতে হোস্টেলে উঠতে গিয়ে লাগেজ নিয়ে বিড়ম্বনায় পড়ে ভূমা। সিঁড়ি দিয়ে লাগেজ উপরে ওঠাতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল তার, যা দেখে হর্ষিতা নামে এক মেয়ে তাকে হেল্প করে। ক্যান্টিনে আবার ভূমা হর্ষিতার সাথে খেতে বসে, যেখানে একজনের বাড়ি থেকে নিয়ে আসা আচার তারা খেয়ে ফেলে। পরবর্তীতে 3 জন মিলে ফ্রেন্ডশিপ গড়ে তোলে। অন্যদিকে প্রথম দিনে এসেই র্যাগিংয়ের শিকার হয় দুর্গা। তবে দুর্গা তার স্মার্টনেসের জন্য সেখান থেকে পার পেয়ে যায়। অন্যদিকে বিক্রম নামে একজনকে র্যাগিংয়ে পড়ে ডান্স করতে হয়, কিন্তু বিক্রম এমন ডান্স দেখায় যে ডান্স দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। বাদ যায় না দুর্গাও। এর মধ্যে শুরু হয় ফার্স্ট ক্লাস। ক্লাসরুমে প্রফেসর অন্য সবার কথা শুনতে শুনতে ভূমার কাছে আসে। ভূমা জানায়, আমি লেখালেখি পছন্দ করি, আমার ইচ্ছে আছে চিলড্রেনের উপর সামনে লেখালেখি করব। ভূমার এই কথাকে অ্যাপ্রিসিয়েট করে প্রফেসর। পরের দিন বিক্রম কলেজ মাঠে খেলতে থাকলে দুর্গা এসে বিক্রমকে বলে, গতকাল তোমার ডান্স দেখেছি, তুমি দারুণ ডান্স করো, দেখতেও সুন্দর আছো। বিক্রম কলেজে এসেই যেন ফেম পেয়ে যায়। অন্যদিকে ভূমা ফ্রেন্ডের সাথে ডিসকাস করে তাদের ফর্ম ফিল আপের ব্যাপারে। এভাবেই কেটে যায় 1 বছর। বিক্রম বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকলে দুর্গা ফোন করে বলে, আজ তো আমাদের দেখা করার কথা ছিল, দেখা করলে না যে? বিক্রম জানাই, বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। এইটা শুনে দুর্গা বলে, আমাকেও তো নিয়ে যেতে পারতে। বিক্রম জানাই, একা নিয়ে যাব অন্য কোনো দিন। দুর্গা এতে খুশি হয়, বলে, তাহলে কি সেটা ডেটিং থাকবে? বিক্রম জানায়, ওসব কিছু নয়, আমরা বন্ধু হিসেবেই ভালো আছি। এইটা বলে বন্ধুদের সাথে বাইক নিয়ে বের হয়। সেই রাতেই এক মধ্যবয়স্ক লোকের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে ভূমা। আসলে দোষটা ভূমারই ছিল। তাই লোকটিও ভূমাকে অনেক কথা শোনায়, যা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিক্রম দেখে। বিক্রম ভূমাকে দেখে চিনতে পারে, তারা একই কলেজে পড়ে। তাই এসে লোকটির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সে বলে, মেয়েদেরকে পেয়ে অ্যাক্সিডেন্টের নামে হ্যারাসমেন্ট করা হচ্ছে। লোকটিও তখন আরও রেগে যায়, একদম মেরেই বসে বিক্রমকে। বিক্রমও তাই মারা শুরু করে লোকটিকে। এতে ভূমা কিছুটা ভয় পেয়ে যায়। লোকটি অনেক মার খাওয়ার পর সরি জানায়। তাই ভূমা সহ বিক্রম চলে যায়। পরের দিন ভূমা প্রফেসরের সাথে একটা বিষয় নিয়ে ডিসকাস করতে থাকলে বান্ধবী হর্ষিতা একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ভূমাকে বাইরে নিয়ে যায়। তারপর জানাই, কালকে আমরা যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম সে একজন পুলিশওয়ালা। সকালে ওই ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল থানায়, এখন আবার হোস্টেলে ফিরেছে। ছেলেটির সাহস আছে বলতে হবে। এসব জেনে ভূমা বিক্রমের হোস্টেলের রুমেই দেখা করতে আসে। বিক্রম তখন মার খেয়ে জরাজীর্ণ অবস্থা। ভূমা বিক্রমের রুমে আসলে বিক্রম তার ফ্রেন্ডকে রুমের বাইরে যেতে বলে। ভূমা এসে বিক্রমকে বলে, আসলে আমিও জানতাম না যে উনি পুলিশ, আর জানলেও বোধহয় আপনি থামতেন না, যেভাবে দলবল নিয়ে এসেছিলেন। বিক্রম জানায়, একটা মেয়েকে পেয়ে যা তা বলছিল, ছেড়ে দেয় কিভাবে? ভূমা তখন বলে, দোষটা কিন্তু আমারই ছিল, আমি রং সাইড দিয়েই যাচ্ছিলাম, হেডলাইটও জ্বালানো ছিল না। ভাগ্যে সেরকম কিছু বলেনি। এইটা জানিয়ে ভূমা বিক্রমের নাম ঠিকানা জিজ্ঞেস করে। তারপর দেখে বিক্রমের পুরো শরীর জুড়ে রক্ত, তাই নিজে ফার্স্ট এইড বক্স নিতে যায়। সেই সময় ফ্রেন্ডরা রুমে ঢুকে বলে, ভালোই চক্কর চলছে দেখি। এর মধ্যে এই ভূমা ফার্স্ট এইড বক্স নিয়ে বিক্রমের রক্ত মুছতে থাকে। বিক্রম তখন অপলক দৃষ্টিতে ভূমার দিকে তাকিয়ে থাকলে ভূমা জিজ্ঞেস করে, এভাবে কি দেখছেন? বিক্রম জানায়, আমার মা আমাকে এভাবেই সেবা করে, তাকে তো কাছে পাচ্ছি না, তাই আপনার মাঝে মাকে দেখছি। ভূমা বলে, থাক, এসব বলতে হবে না। বিক্রম এরপর ভূমার পরিচয় জানতে চায়। ভূমা তার নাম বললে হাসতে থাকে বিক্রম, বলে, এইটা আবার কেমন নাম? ভূমা জানায়, আমার জন্মের সময় মা মারা যায়, তাই আমার নাম ভূমা রাখা হয়। বিক্রম বলে, তাহলে নাম ভূমা দেবী? এইটা বলে বিক্রম বলে, আমি চাইলেই তোমাকে আমার প্রেমের জালে ফাঁসাতে পারি, কিন্তু যাও, সেটা করব না। হঠাৎ এই কথা শুনে কিছুটা অবাক হয় ভূমা। তো পরের দিন ভূমা ক্লাস করতে থাকলে বিক্রম ভূমার হোস্টেল রুমে ঢুকে সব ঘাটাঘাটি করে। জানতে পারে ভূমা একটা বই বেশ পছন্দ করে, যেটা লাইব্রেরি থেকে তুলবেও। তাই বিক্রম আগেই সেই বইটা নিয়ে নেয়। তাই বইটা নিতে ভূমাকে আসতে হয় বিক্রমের কাছে। ভূমা বইটা চাইলে বিক্রম খুশি মনে বইটা দেয়। পরের দিন বিক্রম বন্ধু নিয়ে ভূমার বন্ধুদের সাথে পরিচিত হয়, যাতে ভূমার সাথে আরও মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারে। এরপর থেকেই বিক্রম এবং ভূমা একসাথে চলাফেরা করতে শুরু করে। তাই একদিন ভূমাকে একজন বলে, তোমাদের মাঝে কিছু চলছে নাকি? ভূমা জানায়, আরে না, আমরা জাস্ট ফ্রেন্ড। কিন্তু মেয়েটি বলে, সবাই তো ভেবে নিয়েছে তোমরা রিলেশনে আছো। ভূমা এইটা জেনে ভয় পেয়ে যায়।
কারণ তার বাবা জানলে খবর করে দেবে। সেদিন রাতে ভুমা লেখালেখি করতে থাকলে বিক্রম কল করে, কিন্তু ভুমা প্রথমে কল রিসিভ করে না। বারবার কল করতে থাকলে ভুমা এবার কল রিসিভ করে। বিক্রম ফোনে জানায়, তোমার পছন্দের হিরোর মুভি ডাউনলোড করেছি, দেখতে চাইলে আমার রুমে চলে এসো। বয়েজ হোস্টেলে তোমার আসার ট্যাকেল আমি দেব। ভুমা প্রথমে না করলেও পরে যায়, গিয়ে বলে আমাকে পেন ড্রাইভ দাও, আমি আমার রুমে গিয়ে দেখব। বিক্রম জানায়, আমরা একসাথে দেখার জন্য ডাউনলোড করেছি, তাই আমার রুমে এসো, কিচ্ছু হবে না। ভুমা বিক্রমের রুমে আসে। বিক্রম ল্যাপটপে মুভি অন করলে ভুমা আনন্দের সাথে মুভিটি দেখে। অন্যদিকে বিক্রম অপলক দৃষ্টিতে শুধু ভুমাকেই দেখে। এমনকি ভুমা ইমোশনাল হলে বিক্রমও ইমোশনাল হয়। মুভি শেষে ভুমা কান্না করে বলে, নায়ককে রেখে নায়িকা চলে যাওয়ায় কষ্ট পেয়েছি। এটা বলে নিজের রুমের দিকে যেতে থাকলে বিক্রম বলে, যেও না, তুমি চলে গেলে আমিও কষ্ট পাবো। ভুমা এটা শুনে জিজ্ঞেস করে, কেন? বিক্রম জানায়, জানি না। বিক্রমের পর ভুমার কাছে আসে, দুজন মিলে আচমকাই কিস করে। পরের দিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে কিসের ব্যাপার নিয়ে আপসেট হতে থাকে ভুমা। সেই সময় হার্ষিতা খুশি হয়ে ভুমাকে বলে, তোরা যে রাতে কিস করেছিস সেটা আমাকে জানাসনি কেন? আমার অন্যদের থেকে শুনতে হয়। ভুমা জিজ্ঞেস করে, কে বলেছে? হার্ষিতা জানায়, বিক্রম। তারপর বলে, তোদের এই রিলেশনে আমি অনেক খুশি। বান্ধবীর কাছ থেকে এসব শুনে অবাক হয় ভুমা। ক্যাম্পাসে আসলে সবাই বলতে থাকে, তলে তলে তাহলে এই ব্যাপার না, বিক্রমকে কিনা পটিয়ে ফেললে। সবার কথাতে আনইজি ফিল করে ভুমা। আবার বিক্রম ক্যাম্পাসে এসে জড়িয়ে ধরে ভুমাকে, বলে, তুমি তোমার ক্লাস শেষ করে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কপালে একটা চুমুও দেয়। কানের কাছে এসে বলে, আই লাভ ইউ। এতে ভুমা যেন অন্য কোনো দুনিয়ায় চলে যায়। ভুমা তার ক্লাসে গেলে দুর্গা আসে বিক্রমের কাছে, এসে বলে, শুনছি তুমি নাকি প্রেমে জড়িয়েছ, কিন্তু আমি তবে কি হয়েছি? বিক্রম জানায়, তুমি আসলে আমার টাইপের নও, আমরা ফ্রেন্ড হিসেবেই ঠিক আছি। দুর্গা জোর করে কিস করতে চাইলে সেটাতেও না করে বিক্রম। এতে দুর্গা বলে, দেখো, খুব শীঘ্রই তোমাদের ব্রেকআপ হবে। বিক্রম দুর্গার কথাকে একদম পাত্তাই দেয় না, সারাক্ষণ ভুমাকে নিয়ে ঘুরে বেড়ায়। ভুমাকে নিয়ে সিনেমাও দেখতে যায়। একদিন বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ভুমা বিল দিতে চায়, সেইটাতে বিক্রম রাগ করে। তাই ভুমা এরপর থেকে আর এসব করে না। খুশির সাথে বিক্রমের সাথে সময় কাটায়, সময়কে এনজয়ও করে। একদিন ভুমা হার্ষিতার থেকে জানতে পারে তাদের আরও একটা বন্ধু বিনায়ক সেই শুরু থেকে ভুমাকে ভালোবাসে, কিন্তু সে বলতে না পারায় ভুমা এখন অন্যের হয়ে গেছে। এটা শুনে ভুমা বিনায়ককে বলে, এসব তুমি আমাকে আগে জানালে না কেন? তাছাড়া আমি তো এসব জানতামও না, তুমি আমার অনেক ভালো বন্ধু। বিনায়ক জানায়, না, সেরকম কোনো বিষয় নয়। আড়াল থেকে এসব আবার শোনে বিক্রম, তাই বিনায়কের সামনে বিক্রম এসে ভুমাকে জড়িয়ে ধরে, অনেক রোমাঞ্চ করে। তা দেখে আবার বিনায়ক চলে যায়। বিক্রম তখন ভুমাকে বলে, তোমার ওই বন্ধুও তোমাকে ভালোবাসে, তাই না? আমি আড়াল থেকে সব শুনেছি, জেনে নাও, আমার চেয়ে কেউ বেশি তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না। কিন্তু আমার ফ্রেন্ডসরা যদি জানতে পারে তোমাকে অন্য কেউ ভালোবাসে, সেটা আবার তোমার ফ্রেন্ড, তাহলে কি আমার মান সম্মান থাকবে? তাই তোমার ওই বন্ধুর সাথে আর কোনো যোগাযোগ রেখো না। এসব শুনে ভুমা জানায়, আমরা তো ভালো বন্ধু। বিক্রম বলে, আমাকে ছাড়া তোমার আর কারোর দরকার নেই, আমি তোমাকে আগলে রাখবো। সেদিন রাতে বিক্রম বন্ধুদের নিয়ে আসে বিনায়কের রুমে। এসে ভুমাকে ভালোবাসার জন্য বিনায়ককে মারতে থাকে। এই মারার ব্যাপারটা ভুমা জানতে পেরে ছুটে আসে বিনায়কের রুমে। তারপর বিক্রমকে রুম থেকে বের করে দিয়ে বিনায়কের কাছে মাফ চায় ভুমা। বিনায়ক বলে, আমার সাথে আর কখনো কথা বলতে আসবে না। এসবে অনেক কষ্ট পায় ভুমা, তাই সেদিন বাবার সাথে মন খারাপ নিয়েই কথা বলে। কিন্তু বাবা বুঝতে পারে তার কিছু একটা হয়েছে। ভুমা জানায় তার কিছু হয়নি, আর চিন্তা করতেও নিষেধ করে। বাবা তখন বলে, আমার থেকে তো দূরে গিয়েছিস, এখন অনেক কথাও আমার সাথে শেয়ার করিস না। সেই সময় বিক্রম ভুমার রুমে আসলে ভুমা ফোন কেটে দেয়। বিক্রম এরপর সরাসরি ভুমার পায়ে পড়ে জানায়, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে কাউকে দেখলে আমার জেলাস হয়, তো আমি কি করব বলো? ভুমা ক্ষমা করে দেয় বিক্রমকে। পরের দিন বিক্রমের মুখোমুখি হয় আবার দুর্গা। জড়িয়ে ধরে বলে, শুনলাম কাল রাতে নাকি তোমাদের ঝগড়া হয়েছে, ব্রেকআপ হলো নাকি? বিক্রম জানায়, আমাদের ব্রেকআপ হবে না। দুর্গা এরপর বলে, এই যে আমি তোমাকে জড়িয়ে ধরে আছি, তোমার গার্লফ্রেন্ড দেখলে কিছু ভাববে না? বিক্রম জানায়, আমার গার্লফ্রেন্ড সুইট আছে, সে আমাকে বিশ্বাস করে। এবার দুর্গা বলে, সেও তোমাকে ভালোবাসে, কিন্তু আমি যে তোমার পিছে ঘুরি, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল থেকে তো আমাকে কাট আউটও করতে বলতে পারে। দুর্গার এই কথা ভালোভাবে রিয়েলাইজ করে বিক্রম। এর মধ্যেই শুরু হয় এক কালচারাল প্রোগ্রামের রিহার্সাল, যেখানে দুর্গা অনেক ভালো অভিনয় করে, কিন্তু ভুমা সেরকম পারে না। তাই একদিন ভুমা নিজে থেকে দুর্গার কাছে এসে বলে, তুমি তো অনেক ভালো অভিনয় পারো, আমি পারছি না, আমাকে একটু হেল্প করবে? ভুমা এতই বিনয়ের সাথে বলে যে দুর্গার কথাগুলো ভালো লেগে যায়। বলে, অফকোর্স তোমাকে হেল্প করব। এরপর দুজন একসাথে রিহার্সেল শুরু করে। দুজনের মধ্যে ভালো ফ্রেন্ডশিপও গড়ে ওঠে। রিহার্সেল শেষ হলে বিক্রম নিজে দুর্গার থেকে ভুমাকে নিয়ে চলে যায়। এতে দুর্গা বেশ কষ্ট পায়।
মূল প্রোগ্রামের আগের দিন ভুমা দুর্গাকে জানায়, আমি অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি। আমার বাবা এসব পছন্দ করেন না। আমি সবার প্রশংসা পেতে চাই। দুর্গা তখন সাহস দেয় ভুমাকে। পরের দিন স্টেজে ভুমা দারুণ পারফরমেন্স করলে সবাই হাততালি দেয়, আবার সিটিও বাজায়, যেটা আবার ভালো লাগে না বিক্রমের। এখানেও সে জেলাসি ফিল করে। প্রোগ্রাম শেষে খুশি মনে ভুমা বাইরে এসে জড়িয়ে ধরে বিক্রমকে। সে যে এত প্রশংসা পেয়েছে, এতে যে সে খুশি সেটাও জানায় বিক্রমকে। বিক্রম বলে, তোমার মানুষের অ্যাটেনশন অনেক ভালো লাগে তাই না? মানুষ তালি দিচ্ছে, সিটি বাজাচ্ছে, এসব খুব এনজয় করছো। একটা সিনে তো তুমি অনেক টাইট ড্রেসও পরেছিলে। একটা দৃশ্যে তোমার ক্লিভেজগুলো দেখে দর্শক কিন্তু বেশ তালি দিয়েছিল, কারণ তারা তো এসবই দেখতে এসেছিল। বিক্রমের এসব কথাতে খুব কষ্ট পায় ভুমা। রুমে এসেও একদম ইমোশনাল হয়ে শুয়ে থাকে। পরের দিন দুর্গা ভুমার ক্লাসে এসে বলে, চলো আমরা ঘুরতে যাব। ভুমা জানায়, বিক্রম আমার জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে, আমাকে সেখানে যেতে হবে। দুর্গা বলে, অনেক তো বয়ফ্রেন্ডকে সময় দিয়েছ, আজকে আমার সাথে চলো। ভুমা বিক্রমকে ফোন করে জানাতে চাইলে সেটারও সুযোগ দেয় না দুর্গা। দুর্গা ভুমাকে নিয়ে আসে গেমিং ওয়ার্ল্ডে, যেখানে ভুমা অনেক এনজয় করে। একসময় দুর্গা জিজ্ঞেস করে, তুমি কি বিক্রমের সাথে খুশি? ভুমা জানায়, হ্যাঁ, বিক্রম অনেক কেয়ার করে। হ্যাঁ, বিক্রম একটু রাগী টাইপের, যা ইচ্ছে তাই করে, তারপরও সে আমাকে অনেক ভালোবাসে। ভুমা দুর্গাকে আরও জানায়, বিক্রম কিন্তু ভালো কিসার। দুর্গা এরপর বলে, কিছু মনে করো না, একটা কথা জানাই, তুমি আসলে বিক্রমের জন্য পারফেক্ট নও। তুমি অনেক সুইট একটা মেয়ে, শুধু শুধু নিজেকে ধ্বংস করো না। দুর্গা আরও জানায়, আমি ফার্স্ট ডে থেকেই বিক্রমকে ভালোবাসি, কিন্তু বিক্রমের আমার মতো মেয়েকে পছন্দই নয়, তোমার মতো মেয়েকে সে ভালোবাসে। দুর্গা আরও একটা সত্য ভুমাকে জানায়, বলে, আমি জোর করে বিক্রমকে কিস করতে চাইলে সে আমাকে পাত্তাই দেয় না। যদি তোমার সাথে আমার আগে পরিচয় হতো তাহলে আমি বিক্রমের ধারে কাছেও যেতাম না। কিন্তু ভুমা অলরেডি এসব শুনে অনেক কষ্ট পায়, তাই কান্না করতে করতে চলে যায় দুর্গার কাছ থেকে। ভুমা এরপর আপসেট হয়েই বিক্রমের কাছে আসে। বিক্রম তখন ইগো দেখিয়ে বন্ধুদের সাথে টেবিল টেনিস খেলতে থাকে, কারণ ভুমা না জানিয়ে বন্ধুদের সাথে ঘুরেছে, আর সে কিনা বন্ধুদের সময় না দিয়ে শুধু ভুমাকেই দেয়। কিন্তু ভুমা বন্ধুদের সাথে ঘুরে, তাই সেও বন্ধু নিয়ে থাকবে। একসময় বিক্রম খেয়াল করে ভুমা মন মরা হয়ে আছে, তাই ভুমার কাছে এসে বলে, কি হয়েছে? ভুমা জিজ্ঞেস করে, তুমি কি খাবার খেয়েছো? বিক্রম জানায় সে খায়নি, তাই ভুমা বিক্রমকে নিয়ে খাবার খেতে যায়। পরের দিন ভোরে বিক্রম ভুমাকে তার মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যেতে থাকলে ভুমা জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? বিক্রম জানায়, আজকে তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব, অনেকদিন তো হলো, এবার পরিচয় করিয়ে দেয়াই যায়। এইটা শুনে একদম আতঙ্কে পড়ে যায় ভুমা। যদি তার বাবা জানতে পারে যে সে ক্যাম্পাসে নেই তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বিক্রম জানায়, তোমার বাবা কিভাবে বুঝবে? তারপরেও টেনশন করে ভুমা। তাই একটা ব্রেকে ভুমা ফোন করে বাবাকে। ফোন করে মিথ্যা বলে, জানায় সে ক্যাম্পাসে আছে। এইটা নিয়ে আবার মজা করে বিক্রম। এর মধ্যে তারা চলে আসে বাড়িতে। বিক্রমের মাকে সারাক্ষণ মাথা নিচু করা অবস্থায় দেখতে পায় ভুমা, যেটা তাকে অনেক কৌতূহল করে। বিক্রমকে জিজ্ঞেস করে, তোমার মা কি কথা বলতে পারেন না? বিক্রম জানায়, পারে তো, কিন্তু বাবা মেহমানদের সামনে সব সময় মাথা নিচু করে রাখতে বলেছিলেন, তাই তো তিনি মাথা নিচু করেই থাকেন। শুনেছি সেই সময় বাবার কথা না মানলে মারত, কিন্তু যুগ তো পাল্টে গিয়েছে, আমি তোমার সাথে এমন করব না। এইটা বলে এলাকার বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায় বিক্রম। বিক্রমের মা তখন একটা ফটো অ্যালবাম দেয় ভুমাকে। ভুমা অ্যালবাম খুললে বিক্রমের মায়ের ছোটবেলার ছবিগুলো দেখতে পায়। ছবিগুলো দেখে জানায়, আপনি তো অনেক সুন্দরী ছিলেন, কিন্তু এমন মাথা তুলে দাঁড়ান না কেন? সেই সময় বিক্রমের মা মাথা উঁচু করলে ভুমা আতঙ্কে পড়ে। বিক্রমের মায়ের মাঝে নিজেকে অনুভব করে। বিক্রমের মা যেরকম এখন বন্দি, ভুমা ভাবতে থাকে হয়তো সামনে সেও বন্দি থাকবে। সেদিন রাতেই তারা বাড়ি থেকে বের হয়। তারপর খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসলে সেখানে ভুমা জিজ্ঞেস করে, বিয়ের পর আমাকে কোথায় রাখবে? বিক্রম জানায়, এখন তো হোস্টেলেই থাকি, ভালো জব না হলে বিয়েই করব না। জবের কথা আসলে ভুমা বলে, আমাকে কি জব করতে দেবে না? বিক্রম জানায়, মায়ের রান্না আর ভালো লাগে না, তাই তোমাকেই রান্না করতে হবে। তাছাড়া আমরা কিন্তু বিয়ের পরপরই 3টা বাচ্চা নেব, তাই বাচ্চাও সামলাতে হবে। এর মধ্যে জব করার সময় পেলে করো। বিক্রমের এসব কথা বেশ ভালোভাবে ভাবায় ভুমাকে। তাছাড়া বিক্রমের সাথে কাটানো পেছনের সব কথাগুলো ভুমাকে ভাবায়। নিজেকে বন্দি ভাবতে থাকে। ছোটবেলায় বাবাও তাকে ঠিকমতো দেখত না, তাই তার ছোটবেলা কেটেছে একদম একাকিত্বে, যেটা এখনও বিদ্যমান। এসব ভাবতে ভাবতে ভুমা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কথা জানতে পেরে বিক্রম তার কাছে আসে। ভুমা তখন একটা কথা বলতে বিক্রমকে ছাদে ডাকে। সেখানে ভয়ে ভয়ে জানায়, আমাদের আসলে ব্রেক নেওয়া উচিত, আমার স্পেস লাগবে। বিক্রম এসব শুনে বলে, কি বলছো? ভুমা কিছুক্ষণ ভেবে জানায়, সামনে ফাইনাল এক্সাম, পড়াশোনায় একদম মন বসছে না। এইটা শুনে বিক্রম বলে, তাহলে তো তোমাকে বেশি বেশি ভালোবাসতে হবে। এরপরেও কোনো কিছুতে মন বসাতে পারে না ভুমা। ক্লাসে যায়, কিন্তু কোনোভাবেই তার ক্লাসে মন বসে না। অন্যদিকে বিক্রম সারা রাত ভুমার রুমে কাটাতে থাকে। সকালে রুম থেকে বের হয়, যা ভুমা ইচ্ছের বিরুদ্ধে গিয়েও মেনে নেয়।
একদিন সকালে ভুমার বাবা সারপ্রাইজ দিতে ভুমার হোস্টেলে আসে। এসে ভুমার রুমের দরজা নক করতেই বিক্রম দরজা খোলে। এতে বাবা মনে করে হয়তো ভুল রুমে এসেছে, কিন্তু ভুমাকে আবার ওই রুমে শুয়ে থাকতে দেখলে মাথা গরম হয়ে যায়। ভুমাকে জাগিয়ে তুলে অনেক কথা শোনায়। বিক্রম বাধা দিলে বিক্রমকেই চর মারে। বিক্রম বলে, আর একবার যদি আমার গার্লফ্রেন্ডকে কিছু বলেছেন তাহলে ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাবে। বাবা আবারও বিক্রমের গায়ে হাত তোলে। তারপর ভুমাকে নিয়ে হোস্টেল থেকে বের হতে থাকলে বাধা দেয় বিক্রম, জানায়, আমরা এখন অ্যাডাল্ট, তাই আমাদের যা ইচ্ছা করার রাইট রয়েছে। আপনি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারেন না। শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের বাবা বলে আপনাকে কিছুই বলছি না। ভুমাও বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবা কোনো কিছু না শুনে চলে আসে প্রিন্সিপালের কাছে। একদম ভুমার টিসি চেয়ে বসে, সাথে বলে, আপনাদের কলেজে কি এসব নোংরামি চলে? আমার মেয়েকে একজন গার্লফ্রেন্ড হিসেবে দাবি করছে। প্রিন্সিপাল জানায়, এটা হায়ার এডুকেটেড কলেজ, এখানকার সবাই অ্যাডাল্ট, আমরা তো আর তাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাতে পারি না, তাই ভুমাকে কোনো টিসি দেব না। যদি সে নিজে থেকে দেয় তাহলে দেব। এসব শুনে বাবার মাথা গরম হয়ে যায়। বলে, কলেজ যেমন বেহায়া তেমন শিক্ষকও বেহায়া। এইটা বলেই রুমের সবকিছু ভাঙতে শুরু করে। তারপর রাগ করে বেরিয়ে যেতে থাকলে ভুমা বাবার কাছে এসে বলে, ভুল হয়ে গিয়েছে, একবার সুযোগ দাও বাবা। বাবা জানায়, তুই যদি এখনই আমার সাথে যাস তাহলে একবার সুযোগ দেব, তা না হলে তোকে আর কখনো মেয়ে ভাববো না। ভুমা বলে, ফাইনাল এক্সামের আর 1 মাস আছে, এটা দেওয়ার সুযোগ দাও। বাবা এবার চর মেরে বসে ভুমাকে, যা দেখে রেগে যায় বিক্রম। রাগান্বিত অবস্থায় ভুমার বাবাকে বলে, আপনি কি শুরু করেছেন? 1 মাস চাচ্ছে, সেই সুযোগটা দিচ্ছেন না কেন? দুজনের হাতাহাতি শুরু হলে ভুমা থামায়। বাবা ক্যাম্পাস থেকে চলে যায়। অন্যদিকে বিক্রম বন্ধুদের কাছে এসে বলে, আমাকে বিয়ের সবকিছু ঠিকঠাক করতে বাড়ি যেতে হবে, তোরা ভুমাকে দেখে রাখিস। যদিও তার বাবা আর আসবে না, যদি আসে তাহলে সামলাস। এইটা বলে সে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভুমা তার বাবাকে বারবার ফোন করে, কিন্তু বাবা ফোন রিসিভ করে না। এতে কষ্ট পায় ভুমা। ভুমা এরপর আসে তার স্যারের কাছে, বাবার কর্মকাণ্ডের জন্য সরি জানায়। স্যার বলে, বাবা মা সন্তানদের দেখে রাখবে ছোটবেলায়, কিন্তু অ্যাডাল্ট হওয়ার পর কেন? অ্যাডাল্টরা নিজেদের ডিসিশন নিজে নিতে শেখে, সেখানে বাবা মার জড়িয়ে পড়াটা মোটেও কাম্য নয়। তোমার বাবা একটু বেশি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তুমি কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। তাছাড়া তোমার হক শুধুমাত্র তোমার, সেখানে তোমার ডিসিশনই সর্বোচ্চ প্রাধান্য পাবে। বাবা হাজবেন্ড কেউই বাধা দিতে পারবে না। স্যারের এসব কথা উজ্জীবিত করে ভুমাকে। এর মধ্যে বিক্রম বাড়ি থেকে চলে আসে। তারপর ভুমাকে একটা রুমে নিয়ে এসে বলে, খুশির খবর আছে, মাকে আমাদের বিয়ের কথা বলেছি, পণ্ডিতও ঠিক করে এসেছি, আমরা আগামীকালকে বিয়ে করতে যাচ্ছি। এইটা শুনে ভুমা বলে, এসব কি বলছো তুমি? আমার কোর্সের কি হবে? বিক্রম জানায়, অনেক পড়েছ, কোর্স আর শেষ করতে হবে না। তুমি তো আর জব করছো না, মায়ের সাথেই থাকবে, মায়ের রান্নার কাজে হেল্প করবে। ভুমা এসব শুনে কিছুটা চুপচাপ থাকার পর জানায়, সেদিনও এই কথাগুলোই বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তবে আজকে বলতে চাই, আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। তোমাকে আমি ভালোই বাসি না। হঠাৎ একদিন কিস করলে তারপর কি থেকে কি হয়ে গেল। আমি আসলে তোমাকে ভালোই বাসি না। এসব শুনে স্তব্ধ হয়ে যায় বিক্রম। বলে, আমাকে কি তাহলে বিয়ে করবে না? আমার ফিলিংসের কি হবে? ভুমা জানায়, জানি তুমি আমাকে ভালোবাসো, তবে তুমি চাইলেই ভুলে মুভ অন করতে পারবে। এসব শুনে বিক্রম বাইরে যায়। ভুমা তখন দরজা লাগিয়ে দেয়। বিক্রম বাইরে থেকে একটু পর দরজা ধাক্কা দিয়ে বলে, তাহলে এতদিন কি ছিল? প্রেম তো ঠিকই করেছ, বিয়ের কথা আসলে এখন না করছো কেন? এতদিন কি তাহলে টাইম পাস করেছ? ভেতর থেকে ভুমা বলে, আমাকে আমার মতো থাকতে দাও প্লিজ। দুজন এরকম গন্ডগোল শুরু করলে অনেকে জড়ো হয়। বিক্রম রুমে এসে কষ্ট পেয়ে সবকিছু ভাঙতে শুরু করে। অনেক কষ্টে বন্ধুরা তাকে আটকায়। এরপর বিক্রম তার বন্ধুদের বলে, এতদিন প্রেম করে এখন বিয়ের সময় পল্টি নিল। বন্ধুরা জানায়, মেয়েরা এরকমই হয়, অন্য কাউকে পেলে ছেড়ে যায়। ভালো হয়েছে আগেই চলে গিয়েছে, ওই মেয়ের জন্য আর আফসোস করতে হবে না। পরের দিন ভুমা হোস্টেল থেকে বের হলে বিক্রম এবং তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। ভুমা তাই দৌড়িয়ে একটা জায়গায় আসলে সেখানে সবাই ঘিরে ধরে। তারপর বিক্রম ভুমার কাছে এসে বলে, তুই আমাকে কত কিস করেছিস আর আমার কাছে কতবার শুয়েছিস মনে আছে? ক্যাম্পাসে এবার সবাই জানবে তুই কতবার আমার সাথে শুয়েছিস। সবাইকে আমি জানাবো। তোর বিয়ের দিন আমি আমাদের ছবি নিয়েই হাজির হব। তুই অন্য কাউকে বিয়েও করতে পারবি না, কোনো জবও আমি তোকে করতে দেব না। আমার ভালোবাসাকে অপমান করেছিস না, এবার ঠেলা বুঝবি। এসব বলে চলে গেলে ভুমা শুধু কান্নাই করে। ক্লাস শেষ হলে ভুমা স্যারকে একটু হোস্টেল পর্যন্ত এগিয়ে দিতে বলে। স্যারও আর না করে না। সেদিন আবার ক্যাম্পাসে চলছিল ফেয়ারওয়েল পার্টি। এর মধ্যেই সবাই স্টাডির জন্য ছুটিতে যাবে। 1 মাস বাদে ফাইনাল এক্সাম। স্যার ভুমাকে জিজ্ঞেস করে, তুমি বাড়ি যাবে না? ভুমা জানায়, বাবা তো ফোনই ধরে না, কোথায় যাব আর? স্যার জানায়, নিজের অধিকারের জন্য লড়াই করতে শেখো। অন্যদিকে বিক্রম বন্ধুদের সাথে আড্ডা দেয়। সেখানে সবাই বিক্রমকে বলে হাসি খুশিভাবে জীবনযাপন করতে। একজন আবার বিক্রমকে বলে, ভুমার সাথে তো অনেক খারাপ ব্যবহার করলি, আর করিস না, ভালো তো তুইও ওকে বাসিস। বিক্রম তখন ওই বন্ধুর উপরেই রেগে যায়, মারতেও যায়। এতে অন্যরা আবার আটকায়।
সেই সময় বন্ধুরা বলে, তুই আসলে বোধহয় ভালোই বাসিসনি, শুধু ডমিনেটিং করতে চেয়েছিস। অন্যদিকে ভোমা হোস্টেলে ফিরে দেখে তার গেটের সামনে সবাই কোনো একটা ব্যাপার নিয়ে ভিডিও করে হাসি ঠাট্টা করছে। ভোমা দরজার সামনে আসলে দেখে তার ছবি দিয়ে অনেক কুরুচিপূর্ণ কথা লেখা হয়েছে। এসব দেখে একদম স্তব্ধ হয়ে যায় ভোমা। দরজা খুলে ভেতরে গিয়ে শুধু কান্নাই করে। অনেকক্ষণ কান্না করতে থাকলে বাইরে একজনের শব্দ পেয়ে ভোমা দরজা খুললে দেখতে পায় দুর্গাকে। দুর্গা দরজার লেখাগুলো পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছিল। ভোমা দুর্গাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে। দুর্গা জানায়, তুমি ঠিক ছিলে। তারপর দুজন মিলে দরজার লেখাগুলো পরিষ্কার করতে থাকে। অন্যদিকে একজন বিক্রমকে দেখায় দরজার ওসব লেখা দেখে ভোমার রিয়াকশন কেমন ছিল, যেটা সে ভিডিও করেছিল। বিক্রম তখন জানায়, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, তাকে ক্যাম্পাস ছাড়া করব, তারপরও মুক্তি দেব না। এদিকে ভোমা আবার বাবাকে ফোন করে। বাবা এবার ফোন রিসিভ করে। ভোমা বলে, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, আমাকে মাফ করে দাও বাবা। কিন্তু বাবা বলে, তোকে 22 বছর ধরে পারলাম, আর তুই কিনা এক পলকে অন্যদিকে মর নিলি। তুই আসলে নষ্টা মেয়ে। জন্মের সময় তোর মা না মরে তোর মরা উচিত ছিল। বাবার থেকে এসব কথা শুনে আরও কষ্ট পায় ভোমা। অনেক রেগেও যায়। রেগে ফোন ছুঁড়ে মারে। তারপর অনেক চিৎকার করে ওড়না ছাড়াই আসে ফেয়ারওয়েল পার্টিতে। তারপর মঞ্চে উঠে গিটার নিয়ে আগে গান বন্ধ করে। তারপর মাইকের সামনে দাঁড়িয়ে বলে, আমার নাম হচ্ছে ভোমা দেবী। আমি এই কলেজের সুপারস্টার বিক্রমকে ভালোবাসতাম। তার সাথে হাজারবার কিস করেছি, অনেকবার সেক্সও করেছি। তবে সবার সামনে আমি বলছি, ওই কুলাঙ্গারের সাথে আমি ব্রেকআপ করেছি। সে বলে তার সাথে এই শোয়ার কথা কিনা সবাইকে জানাবে, তাই তার আগে আমিই জানালাম। একা তো আর কিছু হয় না, দোষী কেন আমি একা হব? কুলাঙ্গার বলেছিল আমার বিয়ের দিন আমার ছবি টাঙিয়ে দেবে। আজ আমি এখানে কুলাঙ্গারকে বলছি, আমি যাকে বিয়ে করব সে আমার সবকিছু জেনেই বিয়ে করবে, কোনো কিছুর কেয়ার করবে না। যদি এমন কাউকে না পাই তাহলে বিয়েই করব না। তবু ওই কুলাঙ্গারকে আর কোনোদিন সুযোগ দেব না। এটা বলে বিক্রমকে গিটার নিয়ে মারতে এসেও মারে না, ছেড়ে দেয়। পরবর্তীতে ভোমা ফাইনাল এক্সাম দেয়, ভালো একটা কোম্পানিতে জবও পায়। কয়েক মাসে নিজের একটা গাড়িও কেনে। বাবার সাথেও তার মিটমাট হয়ে গিয়েছে। ভোমা কয়েকদিন বাদে প্রমোশনও পেয়ে যায়, চলে আসে বিদেশে। সেখানেই শুরু করে প্রথম বই লেখা। সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়। এই যে বিক্রম এত ভালোবাসা ভোমার ওপর দেখালো, সেটা কি আসলেও প্রেম ছিল? শুরু থেকেই মনে হয়েছে বিক্রম এক পাশ থেকে শুধু ডমিনেট করে গিয়েছে। অন্যদিকে শুরু থেকেই ভোমা একাকিত্ব জীবন কাটিয়েছে, তাই তার দরকার ছিল একজন সঙ্গী। তাই কোনো কিছু বুঝে ওঠার আগেই জড়িয়ে পড়ে বিক্রমের সাথে প্রেমে। ভালোবাসাটা কখনোই ছিল না, যেটা ছিল সেটা আসলে নিঃসঙ্গতার মুক্তি। আপনাদের কি মনে হয়, বিক্রম কি আদৌ ভালোবেসেছিল ভোমাকে? ভোমাই বা যা করেছে তা কি ঠিক করেছে কিনা? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।